চিকেন ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। চলো গাইস এবারে বেরাবো গাইস। জমাদার দাদা নিচ থেকে চুল আঁচড়াতে গিয়ে যত চুল কালেকশন করেছে। চুল আছে। আমি আগে আগে যখন বলতাম কি ও তোমার চুল পড়ে থাকে বলে আমি তো এত কাজ করে দিই তোমার, তুমি তো একটু চুলটাও কাচিয়ে দিতে পারো। আরে আমি তো আমাদের বাড়িতে কোনোদিন চুলই কাচাইনি, আমি জানি না যে নিচে চুল পড়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমাদের দিনলিপি আজকে অনেক সকাল সকাল উঠেছি, কারণ আমাদের পুরী যাওয়ার টিকিটটা কাটা হয়ে গেছে, রিটার্ন টিকিটটা কাটা হয়নি। রাত্রি 12টার সময় কাটার কথা ছিল, তবে মানে নেটওয়ার্কের গন্ডগোলের জন্য কাটতে পারিনি। এখন ভোরবেলা যাচ্ছি টিকিট কাটতে। তার আগে সকালবেলা প্রেরণা উঠে করে দিয়েছে এই ডিটক্স ওয়াটারটা, এর মধ্যে জিরা, তারপরে কি জোয়ান, মৌরি এই সমস্ত আছে। আচ্ছা আমি বেরিয়ে গেলাম, এবার এসে কথা বলছি, না লেট হয়ে যায়। টিকিট তো কাটা হয়ে গেছে, তবে দুঃখের বিষয় একটাও লোয়ার সিট পড়েনি। এবার আমাদের মধ্যে মানে সবারই ম্যাক্সিমাম জনের কোমরের প্রবলেম, দুজনের একদম খুব আর্জেন্ট লোয়ার সিট লাগবেই, তবে তাদেরও লোয়ার সিট পড়েনি, একদম সবকটা আপার নয় মিডিল বাদ পড়ে। আর কি খবর, রান্না বান্না কত দূর? সব হয়ে গেছে। কি রান্না হয়েছে আপনাদেরকে দেখাই। এখানে হয়েছে বাঁধাকপি, আর এখানে গরম চাটু যেখান থেকে ধোঁয়া উঠছে, এখানে আছে ডিম সিদ্ধ, এখানে আছে সকালের খালি কাপ, আর এখানে নিশ্চয়ই রুটি পরোটা কিছু হবে এখন খাওয়ার জন্য। ইয়েস পরোটা। আর এখানে আছে দুপুরের খাবার। দুপুরের খাবারটা একটু খোলা যাবে মা? কি হচ্ছে? বেতো শাক চচ্চড়ি। আর ওইটা? এটা বেতো শাক চচ্চড়ি। এটা আছে বেতো শাক চচ্চড়ি। এটা হচ্ছে ভোলা মাছের ঝাল। এটা আছে ভোলা মাছের ঝাল। মাত্র 2 পিস কেন মাছ মা? 3 পিস আছে, 2 পিস না রে, আর 2 পিস চলে গেছে। 2 পিসিতে থাকবে, কারণ আমরা 3 জনই অ্যাভেলেবেল আছি। আমি প্রেরণার মা, বাবা ভাই চলে গেছে, ওরা ওদের মাছ নিয়ে চলে গেছে। এই তো আজকে এর জন্য আমার এত দেরি হয়ে গেল। তোমার শিডিউলের হিসাবে আমি শিডিউল ঠিক করেছি। ও আমার সঙ্গে যাবে বলে আশা করেছিল, এবারে আমার হঠাৎ ফোনে আসলো যে আমার 12:30টায় অফিস। ব্যাপারটা হচ্ছে আমার তাড়া থাকে না, ও ওই রুটটা দিয়ে যায়, তো এবার আমার অটো ভাড়াটা একটু বেঁচে যায় বলে আমি ওর সাথে চলে যাই। আমার 15-20 টাকা বেঁচে যায়, রোজ অটো ভাড়া বাঁচাবে, 20 টাকা বেঁচে যায়। আর ওই জন্য আমার ওরকম ব্যাপার নেই যে সকালে বেরোতেই হবে। আমি দেখি যে না, একটা ভাড়াও বেঁচে যায়, আমার সারাটা দিন ইউটিলাইজও হয়ে যায়। এবার ও আজকে প্রত্যেকদিন 10টায় বেরোয়, আজকে হঠাৎ করে ম্যাডাম বলছে যে আমি 12টায় বেরোবো। 12টায় বেরোবো মানে 12:30 আমার পৌঁছতে হবে। ব্যাস আমার সঙ্গে এবার যেতে গেলে আমাকে ওয়েট করতেই হবে। তুমি আজকে ক্রিমও মাখোনি? ক্রিম মাখিনি তো, নিচে চলে গেলাম গল্প করতে, টাইম তো অঢেল পেয়ে গেছি। তুমি জানো ক্রিম মাখছো দেখেছো? নিবি এই যে এটা দিলে কেন? এই ক্রিমটা দিলেই ওই করে ওঠে। এটা কেন সেটা আচ্ছা বলো। এই ক্রিমটা তো মাখার জন্যই। মাখার জন্য এটা নতুন কিনেছে, দামি ক্রিম। দামি ক্রিম নতুন কিনেছির জন্য নয়, এই ক্রিমটা দুজনের জন্যই মাখো, নতুন কেনার কিছু নেই। হ্যাঁ নতুনই তো কিনলে 2 দিন আগে, পুরনোটা আমি মাখি। তুমি পুরনোটা শেষ, সেটা ফেল দেওয়া যাবে না। সেটা ফিল মাখো, ওটা তো আরো দামি। বড় প্লাসটা দাও। বড় প্লাস হচ্ছে তো, ওর বড় প্লাসটা অ্যাকচুয়ালি ওর জন্যই আনা, কারণ ও এইটা কি এই ক্রিম মাখবো না, ওই ক্রিম দামি, এই ক্রিম দামি, ওই জন্য বড় প্লাস একটা এনে দিয়েছি। হ্যাঁ এটা ঠিক আছে, এটা কমের মধ্যে ঠিক আছে, চলে যাবে। আমি সবে মাত্র চুল টুল বেঁধে একেবারে পরিপাটি হয়ে রেডি হয়ে গেছি, তখন এই যে আমাদের বাড়ির জমাদার দাদা নিচ থেকে চুল আঁচড়াতে গিয়ে যত চুল কালেকশন করেছে। চুল আছে। আমি আগে আগে যখন বলতাম কি ও তোমার চুল পড়ে থাকে বলে আমি তো এত কাজ করে দিই তোমার, তুমি তো একটু চুলটাও কাচিয়ে দিতে পারো। আরে আমি তো আমাদের বাড়িতে কোনোদিন চুলই কাচাইনি, আমি জানি না যে নিচে চুল পড়ে। বাচ্চা মেয়েকে আমি সত্যি জানতাম না যে নিচে এরকম হয়। এই প্রবলেমটা মানে এটা নিয়ে কথা আমাকে বিয়ের পরেই শুনতে হচ্ছে। প্রথম হেভি রাগ ধরতো জানেন তো, চুলগুলোকে তোলে না। তাও এখন এইটা তো এর কদিন পর যদি তোমার মেয়ে হয় আর লম্বা চুল থাকে, আর ওর নাকি শখ ওর মেয়ের লম্বা চুল রাখবে যদি মেয়ে হয়, বা ধরো ভাইয়েরই মেয়ে হলো, আমাদের ছেলে যারই হোক না কেন, দুজনেই তো ঘরে গুড়গুড় করবে, জ্যাঠার ঘরে এসে উৎপাদানি করবে, ওরও চুল পড়তেই পারে। এখন থেকে প্র্যাকটিস করো। মা বউ নয় নিজেরা করে নিচ্ছে, কিন্তু কুটলি কাটনাগুলো মা বউ নিজে করে না গো, আমাকে তুলে দিতে হয়। আচ্ছা কথার কথা তুমি মাঝে মধ্যে করো, আমি মাঝে মধ্যে তো তুলে দিই, এটাও তো তুমি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আবার কি এই চুলটা ফেলার নিয়ম আছে? আর বিছানাটার মধ্যে কি কুড়াদার বানিয়েছো? আমি এগুলো দেখো কুড়াদার করেছো? এটা ওর লুঙ্গি, এটা ওর মাফলার, সোয়েটার, ওরই নাইটি, এটা কার সোয়েটার, ওরই চাল। আর এই চুলটা এমনি ফেলতে নেই জানো, থুতু দিয়ে ফেলতে। ইস হ্যাঁ চুলে নালে কি হয়, নজর লেগে যায়। আমার এমনি চুলে নজর লেগে ধ্বংস হয়ে গেছে, আর আমার নজর লাগে, যার কাছে যেটা থাকবে সে সেটা হারানোর ভয় পাবে। আবার নেই আর আগের মতো জিনিস, হারানোর ভয় পেয়ে কি হবে পাগল। আমার মুখটা ডিমের মতন হয়ে গেছে। আমি কালকে না ওকে রাত্রেবেলা বলছি যে তোমার চুলটা কেটে মুখটা ডিম ডিম দেখতে দেখতে ভালো লাগছে, তোমাকে তো দেখতে ভালো, কিন্তু ব্যাপারটা যে মুখটা একদম দাড়ি গোপ নেই তো, ডিম 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 ডুম ডুম ডুম। চলুন ফুল রেডি হয়ে গেছি, চলো গাইস এবারে বেরাবো গাইস। ব্যাপারটা হলো কালকে আমাকে আজকে বলছে যে আমি কালকে রিচ ড্যাড পুয়ার ড্যাড, হ্যাঁ আমি কালকে ভিডিওতেও লোকে দেখেছি, আমি এটা কালকে পড়ছিলাম না বলুন রাত্রেবেলা, আপনারা ভিডিওতে দেখেছেন।
ব্যাপারটা হলো আমি ইংলিশে তো পুরো একটু বুকমার্কটা হারিয়ে দিয়েছো। আমি কিছু হারাইনি, মানে আমি কিছু ধরলেই বলবে হারিয়ে দিয়েছো, এই করে দিয়েছো। আর বলছে দাগ দিয়ে দিয়ে রাখা জায়গাগুলো নাকি একটু পড়ার চেষ্টা করছিল। আচ্ছা শুনুন না, রেডি হয়ে গেছি গাইজ, এখন আমরা বেরোবো। কিন্তু ব্যাপারটা হলো আমার একটু আবার কোথায় যেতে ইচ্ছা হচ্ছে বলো তো? কোথায়? বলো। পেট্রোল পাম্পে তেল ভরতে। বাথরুমে। ও পটি। জানো তো আমার বিরক্ত লাগে, সোয়েটার মোটা খুলতে হবে। আমি জানি না। তার মধ্যে আমাকে এখন দুপুরবেলা যেহেতু আজকে বেরোচ্ছি, আজকে টিফিন নিয়ে যাবো না, ভাত খেতে হবে। এবারে আগেই একটু ভাব ভাব লাগছে পটি পটি, তার মধ্যে যদি আমি ভাত খাই তো আরো প্রেশার হয়ে যাবে। কি করি বলো তো? ভালো লাগছে না জানেন আমাদের। হ্যাঁ ভিডিওটা বন্ধ করে আগে যাও। সময় ওই 11:30 বেজে গেছে। আর সম্রাট এত অড টাইমে বেরোচ্ছে, ও ভাত খেয়ে যাবে না বুঝে পাচ্ছে না। আমি বললাম একটু ড্রাই ফ্রুটস আইদার খেয়ে নাও বা নিয়ে যাও, গিয়ে খাবে বা কি করবে জানি না। কি করবে কি বলছে কি করবে বুঝে পাচ্ছি না, আমি ভেবে পাচ্ছি না তুমি কি করবে। তুমি আমাকে একটা টাইম দিলে, এখন তুমি বলছো ভাত খাবে, আমার লেট হয়ে যাবে। ব্যাপারটা ভাত সেটা কথা না, সে তুমি খাও। ইচ্ছে করছে না, পরোটা ব্যাপারটা হচ্ছে আমি ওটাই বলছিলাম যে 10টার সময় পরোটা খেয়ে আর 11:30টায় ভাত খাওয়ার ইচ্ছে। বাথরুম এমার্জেন্সি ছিল বললাম, তাই জন্য গেলাম, কিন্তু গিয়েও কোনো লাভ হলো না, এগুলো মনের ব্যায়াম হয়ে গেছে। যাই হোক, তুমি ওই কি বলে ড্রাই ফ্রুটস ওখানে রেখেছি, খাও বা নিয়ে যাও, কি করবে দেখো। তুমি তোমার যদি লেট হয় আমি তাহলে বেরিয়ে যেতে হবে। বাবা ড্রাই ফ্রুটসটা কিভাবে দিয়েছে দেখুন এইভাবে। তো তুমিও কটা খেয়ে নাও, তোমার খাওয়া হয়ে গেছে। হয়ে গেছে একদম। দুজনে একসাথে বেরাচ্ছি, দুজনেরই সকালে বেরানোর কথা ছিল, দুজনেই দুপুরে বেরাচ্ছি। হ্যাঁ বলো কি দেখাতে এসেছে তোমাকে? জেঠি ও জেঠি জন্মদিনে নিমন্ত্রণ যাবে বলে গিফট, বা সুন্দর তো রূপোর। হ্যাঁ এটা নতুনত্ব, এটা কিন্তু দেখিনি আগে না। রূপোর ব্রেসলেট আবার ঘড়ি, রূপোর পদক দেখা হয়ে গেছে, ঘড়ি ব্রেসলেট সব দেখা হয়ে গেছে। এবার আসছি মা, তোমার সঙ্গে আবার দেখা হবে সন্ধ্যাবেলা, হাত মিলে। না খাবো না, না খাবো না, মা এখনো কেসটা জানে না, তাই জন্য বলছে। যদি অফিস যাই তাহলে অফিসেই খাওয়া দাওয়া আছে, আর যদি বাড়ি চলে আসি তাহলে বাড়িতে এসে খাবো। ফালতু এখন খাবার নিয়ে বইবো না, আর এখন আমার খাওয়ার জায়গাও নেই পেটে। ও 3টে চলে আসবে। হ্যাঁ গুড ইভিনিং গাইস। সারাদিন পর সন্ধ্যাবেলা এখন বাড়ি ফিরছি, আর মারাত্মক ঠান্ডা পড়েছে। এখন চিকেনের দোকানের সামনে থেকে বাড়ি পাস করছি, মনে হচ্ছে একটু চিকেন নিয়ে যাই, একটু গরম গরম চিকেন কষা বানাবো, কারণ তাড়াতাড়ি ফিরে গেছি, পেও না সেই ফিরতে রাত্রিবেলা। এতক্ষণ আমি বসে বসে কি করবো, বাড়ি থেকে একটু চিকেন কষা বানাবো। কিন্তু মাকে যদি এখন ফোন করে জিজ্ঞাসা করি নেবো কি না, আমার মা বহুত ঝামেলা করবে, তার থেকে না জানিয়ে নিয়ে যাব, তারপরে যাওয়া হবে। চিকেন তো নেওয়া হয়ে গেছে, বেশি নিই নি, তো 500 নিয়েছি। আর চিকেনের দোকানের পাশেই না কি একটা ভ্যানের মতো বিক্রি করছে লিট্টি মতন। ও যে এটা কি জিনিস গো কাকু? কি এটা কি দিয়ে খাওয়া হয় এটা? চাটনি। কত করে দাম? দুটোই দাও, দুটো দাও নিয়ে খেয়ে দেখো তাহলে বুঝতে পারো কি লিট্টি দিল। ভালো খেতে, কোনোদিনও খাইনি, দুটোই নিয়ে যাই। এটা রিচ না কিন্তু, রিচ না বলেই তো আসলাম। তেল মশলা নেই বলেই তো আসলাম। তেল মশলা খাবো না, নিয়ে যাবো ভাবলাম। প্যাকেট নেই তোমার কাছে? আমার দিয়ে দাও, আমি বাড়ি নিয়ে যাবো। নতুন জিনিস নিলাম, কি আছে নতুন জিনিস একটু ট্রাই করে দেখা ভালো, তাই না? ভালো না হলে খাবো না নেক্সট দিন, আর ভালো হলে মাঝে মধ্যেই খাবো। এবারে তো হবে আসল খেলা। বাড়ি ঢুকছি, আমার মা চিকেন দেখেই লাফাবে। জানি না লাফাবে কিনা, কিন্তু লাফাবে, বেশিরভাগ সময় লাফায় চিকেন দেখলে। টিভি দেখছো? একটু আসো এদিকে। তুই চিকেন এনেছি, রান্না করে দেবে? কে বলবে আবার এমনি খেতে? কি তরকারি করা আছে? ঠিক আছে, একটু ঠান্ডার মধ্যে একটু গরম গরম চিকেন আর রুটি। আচ্ছা আমি করে নিচ্ছি, একটু তুমি মশলাপাতি কেটে দাও, আমি করে নিচ্ছি। ঠিক একটু মশলা করে দাও, আদা রসুন পেঁয়াজ করে দাও, আমি করে নিচ্ছি। যেটা আইডিয়া করেছিলাম সেটাই, একদম কিচ্ছু পারবো না, কিছু পারবো না, তবে এসে করে দেবে, কারণ না হলে তুমি রান্নাঘর উলুটপাট করে দেবো। সেই ভয়ে অন্তত এসে হাতাহাতি করে দেবে। চিকেনে আমার জন্য মজাদার টিভি সাউন্ড কমা। উফ কি জোর টিভি দেখে। তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, তুমি একটু খাও আমি একটু খাই, তাই না? এটা একটা নতুন জিনিস, খেয়ে দেখো, নতুন জিনিস দেখো, লিট্টি। এক পিস তুমি খাও, এক পিস আমি খাই। তাই 5 টাকা পিস। খেয়ে দেখো, ভালো বলে, হেভি ভালো খেতে নাকি। ভালো না বিচ্ছিরি? ভালো না, ভালো না। আমি ওই জন্যই দুটো, চাটনিটাই ভালো, আমি ওই জন্যই 2 পিস এনেছি করে, আমাকে দাও 1 পিস খাই। আমার দেখে আইডিয়া করছিলাম খুব একটা ভালো হবে না, এই জন্য 2 পিস নিয়েছি। এটা ঘি ফি দিতে হতো আমাদের নর্থ কলকাতা বাগবাজারের দিকে, এর মধ্যে ঘি ফি দেয়, ওটা খেতে ভালো লাগে। তিতো তিতো লাগছে না? নাও
আর আনবো না। চিকেন ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর আমার মা এই আদা রসুন পেস্ট করতে হবে বলে একটুখানি দেখুন আদা রসুন বের করে দিয়েছে, মানে এক ছিটা এটাই হবে। হয়ে যাবে, পেঁয়াজটা দিয়ে গ্রেভি হয়ে যাবে। কি অবস্থা, ওনাকে এখন ঠান্ডার মধ্যে করতে হবে বলে উনি বলছে এইটুকু 3টে পেঁয়াজ আর এইটুকু আদা রসুন দিয়েছে, যদিও মাংসটা কম আছে। এবার ব্যাপারটা হলো আমি এখন রান্নাটা শুরু করতে যাবো। পেওনা এখন ফোন করেছে যে ও লাস্ট পর্বটা হয়তো ক্যান্সেল হয়ে গেছে, ওর হয়ে গেছে, যাই ওকে নিয়ে আসি, নিয়ে এসে করছি। পেওনা দেখুন ওইদিকে দূরে দোকানে দাঁড়িয়ে কি কিনছে, ও আমাকে দেখেনি এখনো, এই যে আসছে। কি কিনছো তুমি আবার? মানে খালি ঘরে ডিব্বা ডুব্বি এইসবই, বাড়ি যাবে না এখন ঘুরতে যাবে? বলছি আমাকে নিয়ে একটু মোড়ে যাবে। কেন আমার মনে কি কিসমিসের প্যাকেট, কিসমিসের রেখার ফলে তোমাদের কিনে নাও। ব্যাপারটা হলো আমি চিকেন বানাচ্ছি তোমার জন্য, বাড়িতে চিকেনটা অর্ধেক করতে করতে আমি চলে এসেছি। তাহলে বাড়ি চলে যাবে, আমি কালকে নিয়ে আসবো। এই আমার চিকেন রান্না কমপ্লিট, সব ভালো হয়েছে, খালি তেলটা একটু বেশি হয়েছে, তাও সামান্য বেশি। আর আমার মা বলছে সব তেল নাকি আমি ঢেলে দিয়েছি আজ। কালারটা পাজরা দেখে এক পিস চাইছে, পাজরা দেখে। পাঁচটা নেই। আচ্ছা যাই হোক, কালারটা কিরম হয়েছে বলো, কালারটা কিরম হয়েছে গো? একটা পাগনা না পাজরা কোনটা? প্রত্যেকদিন খাওয়ার আগে ম্যাডামের চলে জল ভরার ডিউটি। জলটা একটু ভরতে পারো তো, এতে একটু ব্যায়াম হয় কোচকায় বসলে, তাই তো? আর আমি যে চিকেন রান্না করে দিলাম সেটা ভালো। কিন্তু আমি তো ওই সময়টা বাড়িতে ছিলাম, তুমি যে বাড়িতে ছুটিটা পেয়ে গেলে। রুটি চিকেন, কিন্তু এর সঙ্গে দরকার ছিল একটু স্যালাড, একটু স্যালাড। স্যালাড লাগছে না দেখো। আর তোমাকে তো সেই সকালবেলা দেখা গেছিল, আজকে আবার ভিডিওতে রাত্রিবেলা দেখা যাচ্ছে। দুপুরবেলা ও না না, তোমাকে তো রাস্তায় দেখা হলো ভিডিও। তুমি খাওয়া শুরু করেছো, রিভিউটা তুমি দাও, কেমন হয়েছে বলো? আমার তো বেশ ভালো লাগছে, বেশ ভালো হয়েছে, একদম নুন ঝাল অন্যরকম লাগছে, নুন মিষ্টি ঝাল একদম পারফেক্ট। তোমার চেটে খাওয়া দেখে বোঝা যাচ্ছে কেমন হয়েছে, তাহলে একটু বলো। হেভি হয়েছে, অসম্ভব হেভি। আজকে সবার পাত একদম দেখুন না, একদম পাত মনে হচ্ছে ধোয়া সবার আজকে ভাই, মানে সবাই 5 জনেরই পাত একদম পরিষ্কার হয়ে গেছে। তাহলে মাংসটা ঠিক আছে তাই তো? খুব ভালো হয়েছে, ঠিক মানে খুব ভালো। খাওয়া দাওয়া করে দুজন মিলে উপরে চলে আসলাম, এবার আমরা ঘুমোবো। আপনাদের সাথে দেখা হবে আবার কালকে সকালবেলায়।